প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখাবো সেকেন্ড এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনাদের গুগলে চলে যেতে হবে। সেখানে স্কুল সার্ভিস কমিশন লিখে আপনাদের সার্চ করতে হবে। তারপর উপরে যে ওয়েবসাইটটি চলে আসবে westbengalssc.com, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্কুল সার্ভিস কমিশনের হোম পেজ খুলে যাবে। তো এখানে আমরা 9, 10 এবং 11, 12 এর কতগুলো সিট আছে সেগুলো আমরা দেখতে পাবো এবং একটু নিচের দিকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন কিছু রয়েছে, যেগুলো আপনারা চাইলে ফর্ম ফিল আপ করার আগে দেখে নিতে পারেন। এবার আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনাকে এখানে লগইন পেজ চলে আসবে। যদি আপনি প্রথমেই লগইন করে থাকেন তাহলে আপনার ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। যেহেতু আমরা প্রথমে এই সাইটে চলে এসেছি তাই আমাদের এখানে রেজিস্টার করতে হবে। তো আমরা এখানে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করব। তারপর এখানে একটি পপ আপ নোটিশ চলে আসবে, যেখানে কিছু কোর্টের জাজমেন্টের কথা লেখা আছে। তো আপনারা এটাকে ক্লোজ করে দিয়ে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন। তো এটাকে আমরা ক্লোজ করে দিয়ে রেজিস্ট্রেশন পেজে আমরা এগিয়ে যাব। তো প্রথমে যে বেসিক ইনফরমেশন লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে যে আমি কোন ক্যাটেগরিতে এপ্লাই করতে চাই। তো এখানে আমি কোন ক্যাটেগরিতে এপ্লাই করতে চাই সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো কেউ চাইলে 9, 10 এবং 11, 12 দুটোতেই করতে পারে অথবা যেকোনো একটিতেই করতে পারে। যেহেতু এখানে আমি দুটোতেই করব, তাই জন্য 9, 10 এবং 11, 12 দুটোতেই আমি চেকবক্সে টিক করলাম। তারপর আপনার এখানে ক্যান্ডিডেটের নাম দিতে হবে। তারপর ক্যান্ডিডেটের ফাদার্স নেম, মাদার্স নেম। তারপর এখানে ফি পেমেন্ট গ্রুপ, এখানে আপনাকে যেকোনো একটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে রয়েছে জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তারপর রিলিজিয়ান রয়েছে। তারপরে রয়েছে কমিউনিকেশন ডিটেলস। এখানে আপনাকে ডিটেলস অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, স্টেট এবং পিন নাম্বার। সঙ্গে লগইন পাসওয়ার্ড ক্রিয়েট করে চেকবক্সে টিক করে আপনাকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে একটি পপ আপ মেসেজ চলে আসবে, যেখানে শো করছে যে আপনি যেটা এন্টার করেছেন সেটা কি ঠিক আছে। যদি থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করে আমরা পরবর্তী পেজে এগিয়ে যাব। তো এখানে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এসএসসি ওয়েবসাইটের লগইন পেজে চলে এলাম, যেখানে আমার একটি লগইন আইডি বা ক্যান্ডিডেট আইডি দিয়েছে। এই আইডিটাকে নোট করে নিতে হবে। তারপর গট ইটে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। একদম লগইন পেজের প্রথমেই রয়েছে আপলোড ফটো। তো এখানে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো আমরা আগে থেকেই কম্পিউটারে ফটো এবং সিগনেচার নিয়ে নিয়েছি। তো সেটাকে আমরা মোটামুটি সেটাকে 60 কেবির মধ্যে আপনাদের রাখতে হবে। তারপরে এখানে ফটোটাকে সিলেক্ট করে চুজ ফাইল করে আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ফটোটা আপলোড হয়ে যাবে। তো এখানে আমরা এবার ইমেল ভেরিফাইতে ক্লিক করব। তারপর ইমেলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করব। একইভাবে আমরা মোবাইল নাম্বারটাকেও ভেরিফাই করব। তো এখানে ভেরিফাইতে ক্লিক করে মোবাইলে যে 6 সংখ্যার ওটিপি যাবে সেটাকে দিয়ে তারপরে আমাদের প্রোফাইল আপডেট করতে হবে। তো এখানে কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করব। করার পরে বেশ কিছু তথ্য এখানে দেখাবে। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার একদম উপরে দেখুন MP+HS লেখা রয়েছে। যাদের নতুন তাদের MP+HS করবে, আর যারা ওল্ড এইচএস তারা ওল্ড এইচএস এ ক্লিক করবে। এবার আপনার এখানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং ব্যাচেলর অফ এডুকেশন যাবতীয় ফুল মার্কস অবটেইন, ইয়ার অফ পাসিং দেওয়ার পরেই আপনি এটাকে সাবমিট করতে হবে। তো চলুন আমরা এগুলো ফিল আপ করে নিই, তারপরে আসছি আপনাদের সঙ্গে। তো আমরা সবগুলো ফিল আপ করে নিলাম। এবার বিএড ট্রেনিং টাইপ, এখানে শুধুমাত্র বিএড লেখা আছে, কোনো স্পেশাল বিএড বা অন্য কিছু লেখা নেই। আর অ্যাডিশনাল কোয়ালিফিকেশান এখানে আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমাদের ফর্মটা একটু রিভিউ করতে বলবে। তো এখানে আমরা রিভিউ করব। করার পরে আমরা সাবমিট প্রোফাইল ফর্ম, এখানে চেকবক্সে টিক করে আমরা সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার পপ আপ মেসেজ চলে এসেছে, যেখানে এই সমস্ত তথ্য সঠিক কিনা সেটা জানতে চাইছে। তো আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে সাবমিট হয়ে যাবে। তারপর আবার আমরা হোম পেজে চলে আসব। সেখানে আমরা ফর্মটাকে ফাইনালাইজ করব। ফাইনালাইজ ইওর প্রোফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো একবার দেখে নিতে হবে সম্পূর্ণ ঠিকঠাক আছে। তো এবার আমরা এটাকে ফাইনালাইজ করব। তো ফাইনালাইজ সাবমিশন এখানে আবার ক্লিক করব। করার পরে এখানে কি আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ দিস সাবমিশন। আপনি কি নিশ্চিত যে এটা আপনি সাবমিশন করতে চান? যদি কোনো ভুল থাকে বা কিছু করার বাকি থাকে তাহলে কিন্তু ফাইনালাইজ করার পরে আপনি সেটার কারেকশন করতে পারবেন না। তো আমরা সবকিছু ঠিকঠাকই দিয়েছি। তো এখানে কনফার্ম ফাইনালাইজ এই বাটনে ক্লিক করব।
করার পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে প্রসেস। এবার আমরা কোন গ্রুপের জন্য এপ্লাই করতে চাই সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা 9-10 এর জন্য করব। তো 9-10 এখানে সিলেক্ট করে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। একদম প্রথমে যে অপশনটি রয়েছে সেটা কেবলমাত্র 2016 সালে যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছিল তাদের জন্য। যদি আপনি এজ রিলেকশনে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন। করার পরে আপনার পুরনো 2016 সালের ফার্স্ট এসএলএসটির রোল নাম্বারটা এখানে বসাতে হবে। যেহেতু আমরা 2016 সালে ফার্স্ট এসএলএসটি দিতে পারিনি, তাই জন্য আমরা এখানে কিছু দেব না। পরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইডেড স্পন্সর স্কুল? আপনি কি কোনো স্পন্সর বা গভর্নমেন্ট স্কুলে কি আপনি কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কি কাজ করছেন? যদি করে থাকেন তাহলে আপনার এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড, ইউনিক স্কুল কোড, স্কুল নেম, ডেট অফ জয়েনিং এবং এক্সপিরিয়েন্স আপনাকে এখানে দিতে হবে। তো এটা শুধুমাত্র 2016 সালের বা তার আগের শিক্ষকদের জন্য। এর পরবর্তী ট্যাবে আমরা সাবজেক্ট চয়েস করব, যেটা আমার সাবজেক্টের চয়েস করলাম। তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা বেঙ্গলি সিলেক্ট করব। তারপর এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কোন কোর্সে পড়া হয়েছে সেটা এখানে টিক করতে হবে। তো মাধ্যমিক অটোমেটিকভাবে টিক করা আছে। আমরা এখানে মাধ্যমিক অটোমেটিক্যালি টিক করা আছে। এবার আমরা এইচএস এবং গ্র্যাজুয়েশন টিক করে দেব। দেওয়ার পরে এখানে প্রিফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট এখানে আমরা ক্লিক করব। করার পরে যে ভেন্যু ডিস্ট্রিক্ট আমি নিতে চাই সেখানে ক্লিক করব। তারপর ভেন্যু এরিয়া সিলেক্ট করব। করার পরে আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে কিন্তু আবার একটি পপআপ মেসেজ চলে আসবে। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর ডাউনলোড পিডিএফ করতে পারি অথবা নাও করতে পারি। এরপর আমরা ব্যাক টু হোমে ক্লিক করে আগের পেজে ফিরে আসব। আগের পেজে ফিরে আসার পরে এখানে আমাদের 9-10 এর জন্য যে ফর্মটা সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আরেকটি ফর্ম এপ্লাই করব। সেক্ষেত্রে আমরা 11-12 সিলেক্ট করব। করার পরে তো আমরা একইভাবে ফর্মটা ফিল আপ করে নেব। 11-12 এর জন্য আমরা একইভাবে ফর্মটা ফিল আপ করে নেব। ফিল আপ করার পরে ফর্মটা আপনি ডাউনলোড করতে পারেন অথবা নাও করতে পারেন। তারপর আমরা ব্যাক টু হোম করে একদম হোম পেজে চলে আসব। এবার আমরা ব্যাক টু হোমে ক্লিক করে হোম পেজে ফিরে আসব। এবার আমাদের পেমেন্ট করতে হবে। তো একদম নিচের দিকে দেখুন দুটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে নট কমপ্লিটেড। একটা গ্র্যাজুয়েশন আর একটা পিজি। তো এবার আমাদের পেমেন্ট করতে হবে। তো পে নাওতে আমরা ক্লিক করব। তো 9-10 এর পে নাওতে আমরা ক্লিক করলাম। করার পরে এখানে ৳500 আমাদের পেমেন্ট করতে হবে। তো আপনারা যদি এটিএম বা ইউপিআই দিয়ে করেন তাহলে ৳500 কাটবে। আর যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে করেন তাহলে এক্সট্রা ৳5 এখানে চার্জ কাটবে। তো আমরা এখানে পেমেন্টটা করে নেব। তো পেমেন্টটা করার পরে এখানে অ্যাপ্লিকেশন ফি রিসিপ্ট দেখুন সাকসেস দেখাচ্ছে, মানে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আমরা একইভাবে দুটি ফর্ম, গ্র্যাজুয়েশন এবং পিজি দুটি ফর্মের পেমেন্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চাইলে রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে প্রিন্ট করতে পারি। না চাইলেও নাও করতে পারি। লগইন আইডি এবং পাসওয়ার্ড সঙ্গে থাকলে আমরা যেকোনো মুহূর্তে পেজটিকে খুলে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো যদি এসএসসি ফর্ম ফিল আপ সম্পর্কিত কোনো সমস্যা থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন।